আর বাঘটার গায়ে বিশাল জ্বর ছিল, মানে ও যখন আমার চাচার ওই গলায় ডাবাই দিয়েছে, মুখ ডাবাই দিয়েছে, এই সময় মুখ টুক সব ঢেকে গেল। আমি যখনই নৌকায় উঠেছি সেই সময় আমার আর কি আর আমি কিছু বলতে পারিনি, আমি মানে জ্ঞান হারিয়ে গেছি। আমি সব কানে শুনতে পাচ্ছি, অথচ আমার উত্তর নেই। হ্যাঁ, আমার তখন শেষ হারাই গেছে। 10 বছরের তো আমি সুন্দরবন করা শুরু করেছি। আর লোকজন সব ঠিক আছে, সব আমার চেয়ে বয়স বেশি, তারা সব ঠিক আছে। বাঘে ধরছিল কিরকম সময়? মানে বাঘে ধরেছে তোমার সেই সময় বাজে 10 থেকে 12টার সময় ধরেছে, 10টা 12টার দিকে ধরেছে, মানে সেই সময় অপরবেলা হয়ে গেছে, দুপুরের টাইম তো, ওই টাইমে আর কি একটু মানে বনে একটু ইতে থাকতে হয়, মানে আমাদের ওই টাইমটা মনে একটু রেস্ট নেওয়ার দরকার। তা আল্লাহ সেইতে বলতে পারে, আল্লাহ যাই হোক, আমি তো অত বলতে পারবো না, কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবো না। তবে বাঘ যার টার্গেট করবে তারই কিন্তু ধরবে। আমরা এরকম 5-6 জন এক জায়গায় বসে রয়েছি, এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমাকে বাদ আমার চাচার ধরিস, তাহলে তার হায়াত ফুরিয়ে গেছে, তাই ধরিছে। এবার ধরার পরে আমার তো আমার আব্বা নিয়ে আসলো, আমার বড় ভাই, আমার সাইজি মানে ভাইটা নিয়ে আসলো। আনার পরে আমি আর কিছু বলতে পারি না, আমার আর লোকজন গিয়ে লোকে ছাড়াই নিয়েছে। আনার পরে মানে সব খাই ফেলাই লোক, মানে এই সম্পূর্ণটা আর কি ঢোল হয়ে গেল, মানে নাড়ি বুড়ি যেখানটা ছিল সব খাই ফেলেছে। এবারে খাওয়ার পরে যাই হোক, আমার আনার পরে আমার আব্বাটা ঝাড়াই টাড়াই দিল, দেওয়ার পরে আমার মানে হুষ্টু শুয়েছে, হওয়ার পরে আমি জন্য দেখেছি সব বাঘ। আমি শহরে আশেপাশে মানে আমি যদি গরু দেখি তা মনে করি বাঘ, ছাগল দেখি তাও মনে করি বাঘ, মানে আমার বাঘ ছাড়াচ্ছে না। এবার ছাড়ানোর পরে যাই হোক, কিছু সময় পরে আব্বা ঝাড়াই দেওয়ার পরে আমার সব ছাড়াই গেল। যাওয়ার পরে আমি ভালো সব খুলি ঘটনা সব বললাম বাপের, আর আমার জ্ঞান হারিয়ে গেল যে আমার বাপ শুনবে না যে তুই আমার ভাই কি করলি, আমি এই জব কি করতে দেবো, মানে এই জায়গায় আমার শেষ হারিয়ে গেছে। যাওয়ার পরে যাই হোক, এবার বাড়ি আসার পরে সব নিয়ে আসলো ওরা, আনার পরে তারপরে দেখলাম শুনলাম, পানে কিংবা মারলো, সবার সাথে বললাম দেখলাম, এই সেইভাবে ওলোকের মাটি টাটি দেওয়ার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আর আমি সুন্দরবন করবো না, আমি আর বাতাবনে যাবো না। তুই একবার ওর মুখে যখন লাশ থাকে তখন কিন্তু আর কারো ক্ষতি করে না, লাশ যখন ছেড়ে দেবে তখন ও কিন্তু আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে। এই যে যাই হোক, এবার আনার পরে মাটি টাটি দেওয়ার পরে আমি এবার বললাম যে বন বাজারটা আর করবো না, থাক। আমি সেইভাবে থাকলাম। থাকার পরে কিছুদিন পরে আমার কিন্তু অভাব লাগা শুরু হয়ে গেল, আমার সংসারও অভাব আসতে শুরু করলো। আমি জন মজুরি দিই, তাতে আমার চলে না। এবার নিজে কল্পনা করলাম যে ভাই বক্য সব তো জঙ্গল করে, আর সবাই করতেছে, ভালোভাবে করতেছে। তারপরে আমি আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, আমি একা আর তুমি হেল্লা। আমি সেইভাবে কিন্তু বন বাঁধা করতাম, আমি সেইভাবে আমার নিজে টিম চালাই। আমি সেইভাবে টিম নিয়ে সুন্দরবনে মানে পাস পারমিট করে আমি সেইভাবে মধু কাটি, আর এখনও সেইভাবে কাটতেছি। আল্লাহর দায় আমার এই পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি।